আমি টাকার অঙ্ক বলি না, মানুষ যা খুশি করে দিবে, না নিলে আবার মনে করবে যাবে আমার কাজটা হবে না। কেউ টাকা দিলে তিনি না করেন না, কোনোরকম বাছ বিচার ছাড়াই নিজের অপকর্মের কথা অকপটে বলে ফেললেন ভূমি কর্মকর্তা। মানুষ যদি টাকাটা না দেয়, বলে যে আমি টাকা না নিতে চাইলেও মানুষ জোর করে দেওয়ার চেষ্টা করে, কারণ টাকা না নিলে আমার কাজটা হবে না। এই যে মানুষের মধ্যে একটা বদ্ধ ধারণা, আমি তো নেই না, কিন্তু জোর করে যদি কেউ দেয় না করেন না, না করি না, এটা সত্য কথা। ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর রায়পুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা রেজাউল করিম জমির খারিজ করতে আসা সাধারণ মানুষকে হয়রানি করে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। টাকা আদায় করতে গড়ে তুলেছেন একটি চক্র। মামুন নামে এক সহায়তাকারী এই চক্রের অন্যতম। গত বছর এই কর্মকর্তা রানীশঙ্কল উপজেলায় কর্মরত অবস্থায় ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই অভিযোগে তাকে বদলি করা হয়। সেখানেই থেমে থাকেননি এই ভূমি কর্মকর্তা। বর্তমান কর্মস্থলে হয়ে উঠেছেন আরও বেপরোয়া। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা ছাড়া ভূমি অফিসে কোনো কাজ হয় না। বাবার কাছে আসলাম যে 20,000 আছে, তো আমি বললাম 7,000, আর খারিজটা আমি যেটা কাগজটা ওটা তো রাখলাম। আমি বললাম যে 500 টাকা আপনি রাখেন, আমাদের কমসম করে দেন। তারপর বাবার সঙ্গে আসলাম আমার ধর্মবাবার কাছে, ইনি বললো আপনাকে আসেন। আমি তখন চিন্তা করলাম বাসায় আসে যে 20,000 টাকা দেওয়া কি সম্ভব বলেন। তখন আমি চিন্তা করলাম যে আমার বাবাকে নিয়ে যাই, ধর্মবাবাকে। ওনাকে নিয়ে গেলাম, যাওয়ার পরে ওখানে বসলাম। বলছে তুমি আজকে মিডিয়া কেন আনছো? বলছি মিডিয়া আনছে আমার বাবা হয়, ধর্মবাবা আমার বিপদে আপদে যে কোনো সময় উনি আমাকে অক্ষণাপক্ষণা করে, যার জন্য ওকে নিয়ে আসছি। বলছে না, মিডিয়া এখন আনলে একসাথে নিয়ে আসতে হতো, কিন্তু কালকে আমাদের কাছে গল্প করছো, আজকে ফের মিডিয়া নিয়ে আসছো কেন? এখন তো বাজে কথা বললো আর কি, এটা ওটা মানে পরে খারিজ, ওই যে তখন পরে খারিজ করবা গেলাম, তখন বাবা ওই কথা বললো কি, তা আপনি মিডিয়া দ্বারা কোনো কাজ হবে না, আপনি চলে যান, পরে আসেন। পরের দিন গেলাম, যাই এখন তখন আমি বললাম যে ঠিক আছে 7,000 টাকা আপনি দেন, দিলে দেন, আর না হলে আমরা খারিজ করবো না, বিচারটা দিতে পারবো না। তখন পরে 7,000 টাকা দিছে। তহবিলদারের কাছে আসলো কেসটা, তহবিলদার আবার ফিল্ডে গেল। ফিল্ডে যাওয়ার পর উনি ওদিনকে ওনার সাথে এক ছেলে ছিল, মামুন নামে এক ছেলে। উনি আমাকে বলে আপনি অফিসে আসেন খরচাবাজি নিয়ে। অফিসে আসলাম, অফিসে আছে, আবার খরচাবাজি দিলাম ওনাকে, টাকা দিয়েছি সেদিনকে। তারপর তদন্ত করার পর কয়েকদিন পরে আমি অফিসে আসি, তখন উনি তহবিলদার আমাকে ধমকি দিয়ে বলে এখানে একটা সাদা কাগজের উপর একটা সই করেন। আমি তখন বললাম যে সাদা কাগজে কী জন্য সই করবো আমি? তখন আমাকে বলতেছে এখানে সই না করলে আপনার অভিযোগ যাবে না, এবং আপনার জমি 1 নম্বর খতিয়ানে চলে যাবে, আপনাকে সই দিতে হবে এখানে। আমি গ্রামের মানুষ অত কিছু বুঝি না, আমি সই দিয়ে ফেলছি। সই দেওয়ার পর স্থানীয় লোকজনের সাথে আলাপ করলাম যে এরকম ঘটনা, তখন বলছে আপনার জমি আপনি পাবেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অতি দ্রুত তাকে এখান থেকে মানে ট্রান্সফার চাই আমরা তার কথা, এবং মানে তাকে খুব মানে দুর্ধর্ষ জায়গায় যেন দেওয়া হয়, এইটুকুই আমরা কামনা করছি। এছাড়া রেজাউল করিমের বিরুদ্ধে সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ভূমি অফিসের বৈদ্যুতিক লাইন থেকে সংযোগ নিয়ে তার ব্যক্তিগত অটোরিকশা চার্জ দেওয়ার প্রমাণ মিলেছে। রেজাউল করিম নামে বেনামে হয়েছেন বিপুল সম্পদের মালিক। ঠাকুরগাঁও শহরের সাহাপাড়ায় একটি বহুতল বাড়ির খোঁজ মিলেছে। এছাড়া গ্রামে ও শহরে তার বিপুল সম্পত্তি থাকার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তার উপর অর্পিত দায়িত্বের অপব্যবহার করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো উনি যদি এটা করে থাকেন তাহলে সেটা অবশ্যই এটা অন্যায় হয়েছে, এবং আমরা এটা সরেজমিনে এটা দেখে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। ওনার বিরুদ্ধে যে অভিযোগ এগুলো যদি ভুক্তভোগীরা যদি লিখিতভাবে অভিযোগ দেন তথ্য প্রমাণ সহ, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।